ভারত পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা সত্ত্বেও দুদেশ সর্বাত্মক যুদ্ধে জড়াবে না বলেই মনে করছেন দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞরা। চিরবৈরী প্রতিবেশী দুই দেশ আর বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন এর চেয়ে বড় মাত্রার যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলানো পরমাণু শক্তিধর দুদেশের জন্যই প্রায় অসম্ভব। তাই যে কোনো মূল্যেই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার তাগিদ তাদের। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বুধবারের পর বৃহস্পতিবারও দিনভর উত্তেজনা ছড়িয়েছে ভারত পাকিস্তান পরিস্থিতি। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড মিসাইলের পর এবার আত্মঘাতী ড্রোন নিয়ে পাকিস্তানে অভিযানের কথা জানিয়েছে ভারতীয় বাহিনী। অবশ্য পাকিস্তানের দাবি 70-80টি ফাইটার জেট ছিল ভারতের অভিযানে। ইসলামাবাদ জানাচ্ছে নজরদারির সময় ভারতের 25টি ড্রোন ধ্বংস করেছে তারা। এতে দেশটির 4 সেনা কর্মকর্তা আহত বলেও দাবি তাদের। প্রশ্ন উঠেছে, পাল্টাপাল্টি এই আক্রমণ কি চলতেই থাকবে? আর সেক্ষেত্রে কি বাড়তে পারে সংঘাতের মাত্রা? উভয় পক্ষেরই দাবি বাধ্য হয়েই পাল্টা হামলা চালাতে হচ্ছে তাদের। তবে আশার কথা শোনাচ্ছেন বিশ্লেষকরা। তাদের বিশ্বাস সংঘাতের মাত্রা এর চেয়ে আর বাড়বে না হয়তো। জানি যে 22শে এপ্রিল অ্যাটাকের পরে ভারতের পক্ষে চুপ করে বসে থাকার কোনো অপশনই ছিল না। তাদের তো নিশ্চয়ই একটা মেসেজ, স্ট্রং মেসেজ দেবার ব্যাপার ছিল পাকিস্তানকে, সেটা করা হয়েছে, এটা হবার হয়েছে। এরপরে একটা অন্য ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল ওয়েজ মেকানিজমস আমরা মানে করে যাতে জায়গাটা অন্যভাবে করা যায়। আশা করছি এখন এটা ডায়ালগ বা এটা পিসফুল ওয়েতে জিনিসটাকে একটা কোথাও একটা সার্টেনলি কনফ্লিক্ট রেজলিউশনের জায়গার খুব দরকার। We all understand that two nuclear states, it's not easy for them to go for all-out war. পরমাণু শক্তিধর দুটি দেশের পক্ষে সর্বাত্মক যুদ্ধে জড়ানো খুব সহজ হবে না। আগেও তা হয়নি। আমার ধারণা এটা সীমিত যুদ্ধের মধ্যেই থাকবে। এখন যে পরিস্থিতি, তাতে দুপক্ষের যৌক্তিক আচরণ জরুরি। আলোচনা ছাড়া সমাধানের আর কোনো পথ নেই। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের এই উত্তেজনার নানা প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত দুদিনে 3টি সীমান্ত দিয়ে কয়েকশো মানুষকে পুষিনো করেছে ভারত। এ পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে সংকট না বাড়িয়ে সমাধানে উদ্যোগী হবে দিল্লি ও ইসলামাবাদ, এমন পূর্বাভাস বিশেষজ্ঞদের। ট্রেড ওয়ারে there is no winner, so it will affect both Pakistan and India. এটা যতদিন দীর্ঘায়িত হবে, জনগণ খুশি হচ্ছে দুই দেশের, বাট আলটিমেটলি একদিন কানবে, বিকজ দিস ইজ নেভার গুড ফর দেম। ইম্প্যাক্ট জনগণের উপরে পড়বে। তো এতটুকু দূর দৃষ্টি রেখে আমি আশা করি এই দুই দেশ ম্যাচুরলি হ্যান্ডেল করবে। দে উইল কাম টু দি টেবল, দে উইল টক। If they don't talk directly, they should talk through media, negotiator, মধ্যস্থতা যারা করতে চায় তাদের মাধ্যমে, এবং আমরা একটা সুন্দর সমাধান দেখতে চাই উচিত। পরমাণু শক্তিধর দুই দেশের এমন উত্তেজনায়, অনিশ্চয়তায় কেবল দক্ষিণ এশিয়ার 300 কোটি মানুষই নয়, এর প্রভাব ছড়িয়েছে পুরো বিশ্বেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।